নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাঁচা কলা দিয়ে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, কাঁচা কলার এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, একবার দেখবে এইভাবে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। কাঁচা কলা রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে মশলাটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে দুভাগ করে, একটা বড় সাইজের টমেটো দিয়েছি, 1 ইঞ্চি আদাকে 2 টুকরো করে দিয়েছি 4 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা মৌরি, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই সমস্ত মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। সমস্ত উপকরণ 2 মিনিট মতো ফুটে যাওয়ার পরে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে মশলাটা কড়াই থেকে নামিয়ে রেখে দিলাম, মশলাটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি নিয়েছি 4টে কাঁচা কলা। কাঁচা কলাগুলোকে এবার কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত কাঁচা কলাগুলোকে একটা বটির সাহায্যে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে জল দিয়ে কলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কলাগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলাগুলো। সমস্ত কাঁচা কলাগুলোও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়ো দিয়ে আলু ও কলাগুলোকে তেলের সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আলু ও কাঁচা কলাগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে। আলুগুলো ও কাঁচা কলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মশলাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে একটু ছোট টুকরো করে নিচ্ছি। পেঁয়াজ, আদা ও টমেটো আমি ছোট টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে জল সমেত মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। সমস্ত উপকরণ জল সমেত মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এইদিকে কাঁচা কলাগুলোকে 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এই ঢাকা চাপাটা খুলে কিন্তু আমি মাঝে দুবার কাঁচা কলা আলুগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। কাঁচা কলা আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরষের তেল। ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা, সামান্য পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন বেটে রাখা সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি তোমরা না দিতে চাও তাহলে পরে এটা স্কিপ করে যাবে। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা কাঁচা কলা ও আলুগুলো। এবার এই মশলার সাথে কাঁচা কলা ও আলুগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে কাঁচা কলা ও আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে দিলাম। এবার জলটা সমস্ত উপকরণের সাথে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না হতে দেব। ঢাকা চাপা দিয়ে 4 মিনিট মতো ফুটিয়ে রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি।
আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে আবারও একটা ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা চাপাটা খুলে নিয়ে কাঁচা কলার তরকারি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে কাঁচা কলার তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকে কাঁচা কলার তরকারি রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।